বিপর্যস্ত উত্তরবঙ্গ, এরই মাঝে সিকিমগামী অর্থাৎ শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হলো। সে দৃশ্যের দিকে কিন্তু আমরা নজর রাখছি। গত কয়েকদিন থেকে আমরা যেভাবে দেখতে পেরেছিলাম, উত্তরবঙ্গে লাগাতার প্রবল বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গা বন্যা কবলিত হয়েছিল, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছিল। বিভিন্ন মানুষ কিন্তু তাদের ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে, ত্রাণ ক্যাম্পে কিন্তু গিয়ে তারা ছিলেন। এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকিমে 10 নম্বর জাতীয় সড়ক এবার খুলে গেল। অর্থাৎ যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর পর্যটকরা সিকিমে যায়, সেই রাস্তাই কিন্তু এবার খুলে গেল বলে আমরা জানতে পারছি। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, তোমার থেকে জানতে চাইবো, আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেরেছিলাম দার্জিলিং থেকে যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাচ্ছিল, পর্যটকরা আরও বেশি উৎসাহিত হচ্ছিল। ঠিক তেমনিভাবে এবার সিকিমগামী যে রাস্তা খুলে গেল, কি মনে হচ্ছে পর্যটন ব্যবসায় আরও কতটা প্রভাব পড়বে? অংশুমান, দেখো, গত 5ই অক্টোবরে যে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল, যার ফলে বন্ধ হয়ে গেছিল গোটা পাহাড়ের বিভিন্ন রাস্তা, এবং স্বাভাবিকভাবেই পর্যটকরা কিন্তু আতঙ্কের মধ্যে নিয়ে পাহাড় থেকে অনেকটাই ফিরে গিয়েছিলেন, এবং অনেক জায়গায় দেখেছি পর্যটকরা আটকে গিয়েছিলেন এবং তারা ফিরতে পারছিলেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে এগুলো প্রচারিত হওয়ার পর এখানকার অবস্থা, যেসব পর্যটকদের বুকিং করা ছিল পাহাড় জুড়ে পর্যটন বলার মরশুমে, তারা স্বাভাবিকভাবেই অনেকে ভয় হয়ে কিছু তাদের বুকিং গুলো ক্যান্সেল করানো শুরু করেছিল। কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হওয়া শুরু হয়েছে, এবং মুখ্যমন্ত্রীও পাহাড় থেকে ঘুরে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে পাহাড়ে যাওয়ার সমস্ত রাস্তাগুলো দিয়ে এখন গাড়ি চলাচল হচ্ছে। হয়তো কোনো দু একটি জায়গায় একটু অসুবিধা হচ্ছে, তাছাড়া দার্জিলিং যাওয়ার রাস্তা যেমন খোলা, এবং 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু খোলা। 10 নম্বর জাতীয় সড়ক জরুরি ভিত্তিক মেরামতির জন্য গত 13 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ গতকাল রাত্রি 8টা পর্যন্ত বন্ধ ছিল, এবং আজ থেকে পুনরায় সেই রাস্তা খুলে যাওয়ায় পর্যটকরা কিন্তু যাতায়াত করা শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই যে 10 নম্বর জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়ক সিকিম এবং শিলিগুড়ির লাইফলাইন বলে পরিচিত, এবং এই রাস্তাতে গাড়ি ঘোড়া যানবাহন চলাচল শুরু করলে সকাল থেকে দীর্ঘক্ষণ থেকে জ্যাম হয়ে যায়, প্রচুর গাড়ি রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু ধীরে 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 সমস্তটাই স্বাভাবিক হয়ে যাবে, এবং পর্যটক যেসব পর্যটকরা ভয় পেয়ে গেছিলেন, কিন্তু তাদেরকে যখন খবর পেলেন যে ধীরে ধীরে পাহাড় স্বাভাবিক হয়েছে, স্বাভাবিকভাবেই পর্যটকদের কিন্তু আবার ঢল নামতে শুরু করেছে গোটা পাহাড় জুড়ে। কি দার্জিলিং হোক, কি কালিম্পং হোক, কি সিকিমই হোক, ধীরে ধীরে পর্যটকরা আসা শুরু করেছে। তবে একটা পরিষ্কার হয়ে গেল যে একটা দুর্যোগ এসেছিল, দুর্যোগটা কাটিয়ে এখন কিন্তু স্বাভাবিক ছন্দে পাহাড় ফিরে এসছে। অংশুমান, তোমার থেকে জানতে চাইবো, সামনেই শ্যামা পুজো রয়েছে এবং সেবকেশ্বর কালীবাড়িতে প্রচুর ভিড় হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিকিম থেকেও কিন্তু আমরা দেখতে পারি প্রচুর যারা ভক্তরা তারা সেখানে এসে পুজো দেন। সেক্ষেত্রে এই যে রাস্তা খুলে গেল, কি মনে হচ্ছে আগামী দিনে ভক্তরা কতটা উৎসাহিত হবে, এবং যারা সেবকেশ্বর কালী মন্দিরে মায়ের একবার দর্শন করতে মানে যেতে চাইছেন যারা, তাদের জন্য কতটা ভালো হলো বিষয়টি? অংশুমান, দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে এই যে পাহাড়ে যে বিপর্যয়, পাহাড়ে যে বিভিন্ন জায়গায় যে ধসগুলো নামে, এগুলো হচ্ছে প্রাকৃতিক জনিক বর্ষা হয়, বর্ষার মধ্যে প্রচন্ড বৃষ্টিপাতের কারণেই নামে। এখন বর্ষা কিন্তু প্রায় চলে গেছে বললেই চলে, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে ধসের প্রবণতাটা অনেকটাই কম। আর তুমি যেমনটা জানাচ্ছিলেন যে সেবক কালী মন্দিরের কথা, সেবকেশ্বরী মন্দিরের কথা, সেখানে প্রচুর পর্যটকরা আসে। হ্যাঁ, একদমই তাই। যারা সিকিম যায় বা কালিম্পং বা ডুয়ার্সে যায়, তারা যদি সেবক হয়ে যায় তাদের কিন্তু একটি আকর্ষণ থাকে সেবকেশ্বরী কালী মন্দিরে দাঁড়িয়ে একটা পুজো দেওয়া। যেহেতু সামনে কালী পুজো, স্বাভাবিকভাবেই সবার একটা চাহিদা থাকবেই, সেই পর্যটকরা সিকিম থেকে ফেরতই হোক বা এদিকে সমতল থেকে দূর দূরান্ত থেকে এসে শিলিগুড়ি হয়ে সে ডুয়ার্স বা সিকিম যেখানেই যাক, তারা কিন্তু সেবক কালী বাড়িতে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই এই কালী বাড়িতে সামনে কালী পুজো, তার আগে একটা বাড়তি পর্যটকদের ভিড়, এটা আশাই করা যেতে পারে। নিবেদিতা, অংশুমান, তোমার থেকে জানতে চাইবো, পাহাড়ে এবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যখনই আমরা দেখতে পেরেছিলাম দুর্গাপুজোর পর থেকে কিন্তু যেভাবে উত্তরবঙ্গ বিপর্যস্ত হয়ে পড়েছিল, ব্যবসায়ীরা তারা ভেবেছিলেন যে এবার কালী পুজোতেও হয়তো সেটি প্রভাব পড়বে, দীপাবলির যে কেনাকাটা সেখানেও প্রভাব পড়বে। তার আগে এই রাস্তা খুলে গেল, কি মনে হচ্ছে ব্যবসায়ী কি কিছুটা এবার হলেও লাভবান হবেন ব্যবসায়ীরা? অংশুমান, দেখো, উত্তরবঙ্গের মূলত ব্যবসায়ী বলতে যদি শিলিগুড়ির ব্যবসায়ীরা, যেহেতু উত্তর পূর্ব ভারতের গেটওয়ে শিলিগুড়ি, সেই কারণে প্রচুর সংখ্যক পর্যটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সমস্ত ব্যবসায়ীরা এখানকার ব্যবসায়ীরা নির্ভর। স্বাভাবিকভাবেই যদি রাস্তা আবার খুলে যায়, যদি পর্যটকদের ভিড় হয়, আনাগানা হয়, স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের ব্যবসাটাও ভালো হবে, এবং বিভিন্ন দোকানপাটরা সবার একটা শিলিগুড়ির আকর্ষণ থাকে, হংকং মার্কেট, সেসব সমস্ত জায়গায় কিন্তু পর্যটকদের ভিড় হবে, তাদের ব্যবসাও কিন্তু ভালো হবে, এটাই মনে করা যায়। নিবেদিতা, সঙ্গে থাকার জন্য